চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সকালবেলা চোখ খুললেই কাজ, সব মানুষেরই কাজ থাকে, যার যেমন কাজ তার তেমন কাজ তো থাকবেই। তাই জন্য কিন্তু সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছি। আর সকালের কাজ হচ্ছে সব পয় পরিষ্কার করা, সমস্ত কিছু ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে দেওয়া। এটাই হচ্ছে আমার সকালবেলার প্রথমের দিকের কাজ, একদম প্রথম কাজ। তারপরে বাজার এসে যায়, বাজার এসে গেলে তখন এবার রান্নাবান্নার দিকে চলে যাওয়া। বাজার এসে গেছে দেখো, আলু, কাঁচকলা আর কিন্তু এনেছে টমেটো। আজকে বাজারে সেরকম প্রয়োজন ছিল না, বলেছিলাম শুধু আলু আনতে, কিন্তু ওগুলোও সঙ্গে এনেছে। এই দেখো, অলরেডি আমার আগের যা বাজার ছিল আমি কিন্তু সব কেটে নিয়েছি। আজকে সেরকম রান্না বেশি করার কিন্তু আমার ইচ্ছাও নেই। আর বাজারের সঙ্গে ছিল মাছ। আমাদের বাড়ির মাছ মানে কিন্তু জানো, হয় রুই নালে কাতলা। আজকেও তার সেই নিয়মের কোনো উল্টোপাল্টা হয়নি। আজকেও কিন্তু কাতলা মাছ আর মাছের তেল এসেছে। মাছের তেল তো আমি রান্না করবই না, কারণ ইচ্ছাও করছে না। রান্না টান্না করে রেখে মোটামুটি অল্প রান্নাই করেছি, করে পুজো করতে চলে গেছি। কারণ পুজোটা হচ্ছে বাড়ির বড় কাজ। পুজো না শেষ হয়ে গেলে মনে হয় যেন সব কাজ শেষ হয়ে গেছে। আমার গোপাল সোনারাও কিন্তু উঠে বসে পড়েছে, মাকে তো দর্শন করলেই, আর গোপাল সোনারাও উঠে বসে পড়েছে। ওরা এখন সাজুগুজু করেনি, যেহেতু সকালবেলা উঠে বসেছে, একবার খেয়ে বসেছে। আর দেখো, আমাদের বাড়ির মা সরস্বতীকে তোমাদের সঙ্গে শেয়ার করি। পুজোর সময় তো মালা টালা দিয়ে ঢাকা ছিল, তোমরা কে কতটা বুঝতে পেরেছো আমি জানি না। এবছরের মা সরস্বতী কিন্তু একদম হলুদ। গত বছরে যেমন নীল কালারের ছিল, এবছর কিন্তু হলুদ কালারের। কেমন হয়েছে আমাদের মা সরস্বতীকে অবশ্যই কমেন্টে জানিও। পুজো টুজো সেরে ওপরে এসে খেয়ে নিচ্ছি। তোমাদেরকে আগেই বলেছি যে আমার রান্না করারও কোনো ইচ্ছে লাগছিল না, খাওয়া দাওয়ারও কোনো ইচ্ছা যাচ্ছিল না, তাই কিন্তু শুধু ঝোল আর ভাত দিয়েই আমি খেয়েছি। তারপরে একটু শুয়ে সন্ধেবেলা কিন্তু চলে গেছি সন্ধে দিতে। এই যে আমার গোপু সোনারা দেখো সেজে গুজে বসে আছে। এখন কিন্তু ওরা চান করে সোয়েটার পরে না, যেহেতু গরম পড়ে গেছে বলে। গোপু সোনাদের কিন্তু সন্ধেবেলা লাড্ডু খেতে দিয়েছি, মাকেও দিয়েছি একটু খেতে সন্ধেবেলা। রোজই দিই মাকে একটু লাড্ডু দিয়ে, মাকে জল দিয়েছি। গোপালদের যা দিই আমি কিন্তু মাকেও ঠিক তাই দিই। আর ধূপ ধুনো প্রদীপ সব জেলে কিন্তু আমি সন্ধে দিয়েছি। ধুনো না দিলে কিন্তু আমার মন ভালো লাগে না, তাই জন্য ধুনোটা আমি দুবেলাই জ্বালি। তারপরে ওপরে এসে দেখো রান্নাটাও সেরে নিচ্ছি, রাতের রান্নাটাও তো শেষ করতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো কি না জানি না, তোমরা কে কতটা বুঝতে পারছো আমায় কমেন্টে জানিও যে এটা ঠিক কী রান্না হচ্ছে। চিকেনটা তো বুঝতেই পারছো। আর এইখানে দেখো করে নিয়েছি রুটি, একদম গরম গরম। আমি আটা ময়দা মিশিয়ে রুটি করি, তোমরা তো জানোই, সেভাবেই করেছি। করে নিয়ে কিন্তু সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি করেছি চিলি চিকেন, অনেক ঝোলও না আবার অনেক শুকনোও না, মোটামুটিভাবেই করেছি। অনেক ঝোল রাখলেও আমাদের বাড়ির কেউ খেতে চায় না, আবার শুকনো হয়ে গেলেও কেউ খেতে চায় না। যাই হোক, এই হলো আমার আজকে রাতের ডিনার। তোমরা কে কী খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়।